আগের ক্লাসে কোন পর্যন্ত হয়েছিল মনে আছে? 9 দাগ পর্যন্ত স্যার। নয় পর্যন্ত হয়েছিল। জি স্যার। আচ্ছা 10 নম্বর অঙ্কটা দেখো। সব অঙ্কগুলোতে আমাদের dy বাই dx এই টাইপের মানে বের করতে হবে। dy বাই dx মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে মানে x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। দেখো এখানে দুইটা আলাদা আলাদা পার্ট করা আছে। একটা আছে x = at স্কয়ার, একটা দেওয়া আছে y = 2at। তো প্রথমে x = at স্কয়ার, এখানে দেখো এখানে বাম দিকে আছে x, ডান দিকে t আছে। তো এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে dx বাই dt = 2at। একই ভাবে আরেকটা দেওয়া আছে আমাদের y = 2at। এখানেও যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো dy বাই dt = কি হয় 2a হয়। আমাদের লাগবে হচ্ছে dy বাই dx। এখন করব কি, দেখো দুই নম্বরে আছে dy বাই dt আর এক নম্বরে আছে dx বাই dt। তাহলে আমরা যদি 2 থেকে 1 ভাগ দিই, হ্যাঁ 2 ভাগ 1, তাহলে dy বাই dx dt কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ 2a বাই 2at, এটা কাটাকাটি 1/t হয়। এটাই आंसर। 11 নম্বরটাও সেম টাইপের ছিল, এই জন্য একটা হোমওয়ার্ক দিছি। 12 নম্বরটা দেখো, এখানে দেওয়া আছে tan y = d 2t 1 - t স্কয়ার, আর sin x আছে 2t 1 + t স্কয়ার। তো এই টাইপের ম্যাথ গুলোতে সবসময় t = tan থিটা ধরে নিতে হয়, তাহলে সহজ হয়। তো আমাদের এখান থেকেও লাগবে dy বাই dx লাগবে। কিন্তু এখানে দেখো আরেকটা ফাংশন এখানে ভেরিয়েবল যোগ হয়ে আছে t। তাহলে আমরা প্রথমে tan y = ধরে নিলাম, মানে যেটা দেওয়া আছে আর কি 2t 1/t স্কয়ার, t = ধরে নিলাম tan থিটা, খুব মানে সহজ করার জন্য আর কি। এখন দেখো 2 tan থিটা ভাগ 1 - tan স্কয়ার থিটা, এটা ফর্মুলা আছে tan 2 থিটা। এটা ট্রিগোনোমেট্রির একটা সূত্র। উভয় পাশ থেকে tan ক্যান্সেল করে দাও, y = কি হয় 2 থিটা হয়। তো t যদি tan থিটা হয় তাহলে সেটা এখানে কি হবে tan ইনভার্স t হবে। এখন এখান থেকে দেখো এটাকে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ t এর সাপেক্ষে, তাহলে কি হবে বাম দিকে dy বাই dt, ডান দিকে tan ইনভার্স t কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/1 + t স্কয়ার, আর সাথে একটা 2 আছে। এটা 1 নম্বর দিলাম। এগেন sin x = আছে 2t 1 + t স্কয়ার। একইভাবে t = কত tan থিটা যদি ধরি, তাহলে 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, এটা মানে sin 2 থিটা। উভয় পাশ থেকে sin ক্যান্সেল করে দিলাম, x = 2 tan ইনভার্স থিটা, থিটার মানটা কত tan ইনভার্স t। তো এখানে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, বাম দিকে dx বাই dt, ডান দিকে 2/1 + t স্কয়ার, তো আমাদের লাগবে dy বাই dx এর ভ্যালু। এখন যদি আমরা 1 এবং 2 ভাগ করে দিই, কারণ 1 নম্বরে আছে dy বাই dt আছে, 2 নম্বরে dx বাই dt, তো দুইটা যদি ভাগ করে দিই সবগুলো ডান দিকের সেম মান, dy বাই dt এটারও যে মান, dx বাই dt এটারও সে একই মান, কাটাকাটি হয়ে 1 হয়। তাহলে dy বাই dx এটার মান কত 1, এটাই आंसर। বুঝতে পারছো? হ্যালো জি স্যার। 23 আইডি তাজ, জি স্যার। বোঝা যায়? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন দেখো ডি স্টারে কয়েকটা অঙ্ক আছে। তো
ডি স্টারের যে ম্যাথ গুলো ওখানে এরকম ছিল, এই অঙ্কটা দেখি 2 নম্বরে, ডিফারেন্সিয়েট sec x উইথ রেসপেক্ট টু, হ্যাঁ, w ডট r ডট 2, এটার অর্থ হচ্ছে উইথ রেসপেক্ট টু, সংক্ষেপে ডিফারেন্সিয়েট sec x উইথ রেসপেক্ট টু tan x, মানে এই টাইপের আর কি। যদি আমি এগুলো অনলি সলিউশন করে দিচ্ছি, মানে কোশ্চেনটা লিখি নাই। তো এখানেও কোশ্চেনটা ছিল এরকম যে ডিফারেন্সিয়েট x টু দি পাওয়ার 5 উইথ রেসপেক্ট টু x স্কয়ার, মানে কোশ্চেনটা ছিল এরকম, জাস্ট ডিফারেন্সিয়েট x টু দি পাওয়ার, সংক্ষেপে লিখলাম x টু দি পাওয়ার 5, হ্যাঁ, উইথ w ডট r ডট t, সংক্ষেপে উইথ রেসপেক্ট মানে সাপেক্ষে x স্কয়ার। তো আমরা জানি ডিফারেন্সিয়েট করা হয় কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, কিন্তু এখানে দেখো x এর জায়গায় আছে কি x স্কয়ার, আর এটা এদিকে যা আছে এটা আছে, সমস্যা নাই। মানে এই অঙ্কটা ডিফারেন্সিয়েট x টু দি পাওয়ার 5, মানে x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, x স্কয়ার। আচ্ছা, x টু দি পাওয়ার 5 কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে মান কত আসে, মানে ভ্যালু কত হয়? x টু দি পাওয়ার 5 কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা মানে কি d বাই dx x টু দি পাওয়ার 5 কি আসে, 5x to the power 4. 5x টু দি পাওয়ার 4। কিন্তু এখানে বলা আছে যে ডিফারেন্সিয়েটটা করতে হবে কার সাপেক্ষে, x স্কয়ারের সাপেক্ষে, ঠিক আছে? মানে x এর জায়গায় এখানে কি x স্কয়ার হবে, মানে x স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু এরকম তো আমরা করি নাই। এরকম কি করছি সচরাচর? হয় না। তো আমরা জাস্ট এই x টু দি পাওয়ার 5 এটা ধরে নেব y, আর x স্কয়ার এটা ধরে নেব z, হ্যাঁ, এই যে x স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে কি বের করা লাগবে, উই হ্যাভ টু ফাইন্ড, আমাদের বের করতে হবে এই যে dy বাই dx, ঠিক আছে? y মানে কত, x টু দি পাওয়ার 5, আর z মানে কত, x স্কয়ার। তো এটা তো একই জিনিস, dy বাই dz এর অর্থ কি, dy বাই dz এর অর্থ y কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, ঠিক আছে? y কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট, z এর সাপেক্ষে। তো এই z মানে কত, x স্কয়ার। তাহলে তো একই কথা যে y কে x স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, কিন্তু এরকম তো কোনো সূত্র আমরা করি নাই, মানে এই যে d বাই dx স্কয়ার, হ্যাঁ, x5, এইভাবে তো করা যায় না, এরকম তো করা যায় না। তো এই x স্কয়ার কে একটা আলাদা সিম্বল দিয়ে আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, এই যে z ধরে নিচ্ছি। তাহলে আমাদের মূলত বের করতে হবে dy বাই dz, হ্যাঁ, মানে এইটা মূলত এরকম dx টু দি পাওয়ার 5, নিচে মনে করো dx টু দি পাওয়ার x স্কয়ার, এরকম। মানে এই যে x টু দি পাওয়ার 5 এটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, x স্কয়ারের সাপেক্ষে, কিন্তু এরকম তো কোনো সূত্র নাই, এজন্য এই x স্কয়ার কে আমরা সংক্ষেপে z ধরে নিচ্ছি, যে z। এই পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. সমস্যা নাই তো কারণ নাকি? সূচনা, হ্যালো, জি স্যার, ঠিকঠাক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। 40 আইডি খুশি, হ্যালো, 40 আইডি জি স্যার, জি বোঝা স্যার, যায়? একটু নেট প্রবলেম। আচ্ছা, ট্রাই করো, জি হ্যাঁ, একটু বোঝার ট্রাই করো। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা y ইকুয়াল টু ধরে নিলাম x টু দি পাওয়ার 5, তো এইটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিই, হ্যাঁ, কি হয়, কারণ ডান দিকে x এর ফাংশন আছে যেহেতু, তাহলে x এর সাপেক্ষে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে dy বাই dx বাম দিকে, আর ডান দিকে কত, 5x টু দি পাওয়ার 4, আর এই x স্কয়ার আমরা ধরে নিয়েছি কত, z দিয়ে ধরে নিয়েছি। তাহলে এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, dz বাই dx ইকুয়াল টু কত, 2x। তো আমাদের লাগবে তো dy বাই dz, এটা লাগবে। তাহলে দেখো 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা ভাগ করে দিই, দেখো ভাগ করে দিলাম, dx আর dx কাটাকাটি হয়ে যায়, dy বাই dz থাকে, আর এদিকে কাটাকাটি হলে 5/2 x টু দি পাওয়ার 3, এটাই কিন্তু অ্যানসার। কিন্তু আমাদের কিন্তু এটাই আসছিল যে dy বাই dz এটার মান কত, এটার মানই কিন্তু এটা অ্যানসার।
একইভাবে এই অঙ্কটা দেখো বলা আছে যে ডিফারেন্সিয়েট sec x উইথ রেসপেক্ট টু tan x, মানে এই sec x কে tan x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি শুধু বলা হতো যে ডিফারেন্সিয়েট sec x উইথ রেসপেক্ট টু x, অনলি x, x এর সাপেক্ষে, কারণ আমরা ডিফারেন্সিয়েট করি তো একটা সিম্বলের সাপেক্ষে, কিন্তু এখানে বলা আছে যে tan x এর সাপেক্ষে। যদি x থাকতো যে ডিফারেন্সিয়েট, হ্যাঁ ডিফারেন্সিয়েট sec x উইথ রেসপেক্ট টু x, তাহলে কি হতো, তাহলে এরকম হতো d বাই dx sec x। এটার মান কত, সূত্র পড়েছো তোমরা? এটার মান sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec x tan x, sec x tan x এটা হতো। কিন্তু এখানে বলা হচ্ছে যে tan x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, হ্যাঁ এই যে tan x, তাহলে এই tan x টা একটা সিম্বল দিয়ে আমরা ধরে নেব আগের মতো আর কি। এই টাইপের যতগুলো অঙ্ক আছে সব একই টাইপের, হ্যাঁ প্রথমটাকে y ধরে দেবা, পরেরটাকে z ধরে দেবা, তারপরে আমাদের বের করতে হবে dy বাই dz, ঠিক আছে? তো এখন প্রথমটা আমরা ধরছি কত, y = sec x, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, পরেরটাকেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, করে দুইটা ভাগ করে দিবা, দিলে অ্যান্সার কমপ্লিট। প্রথমে আমরা ধরছি y = sec x, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে, বাম দিকে হবে dy বাই dx, আর ডান দিকে দেখো sec x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, sec x tan x, সূত্র কিন্তু এটা, হ্যাঁ এখন এটা এক নম্বর সমীকরণ দিলাম। এবার এইটা যে z = tan x ধরছি, এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দেখো এগেইন, sec square x হ্যাঁ এগেইন দেখো, হ্যাঁ sec স্কয়ার x dz বাই dx, এটাকে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে sec স্কয়ার x হবে। এখন এক নম্বর আর 2 নম্বর ইকুয়েশন আমরা ভাগ করে দেবো, হ্যাঁ dy বাই dx dz বাই dx, দেখো x x কাটাকাটি হয়ে যায়, তাহলে dy বাই, সরি এখানে dz তো হওয়ার কথা, একটু ওয়েট করো। আচ্ছা দেখো এখানে z হবে, হ্যাঁ এই x x কাটাকাটি হয়ে dy বাই dz থাকবে। এখানে এই dx কাটাকাটি হয়ে যাবে, হ্যাঁ মানে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি dy বাই dx ক্রস, এই নিচে ভাগ আছে তো dx টা উল্টে উপরে চলে গেল, dx আর নিচে কত dz, তাহলে কাটাকাটি হবে, দেখো dx কেটে গেল, থাকলো dy বাই dz, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু z হবে, x না, z হবে, হ্যাঁ তাহলে এখানে দেখো কাটাকাটি করো, এখানে একটা sec কেটে দিলাম, তাহলে tan বাই sec মানে কত 1 বাই cos, তাহলে নিচে sec আছে তাহলে cos কি হয়ে যাবে উপরে, বা 1 বাই sec মানে কত cos, আর tan মানে কত sin বাই cos, হ্যাঁ cos কেটে দাও তাহলে কত sin x, dy বাই dz এটার মান কত sin x। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আর 3 নম্বর আর 4 নম্বর দুইটা সহজ ছিল, এই জন্য হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। 5 নম্বর দেখো, এখানেও একই টাইপের অঙ্ক, দেখো ডিফারেন্সিয়েট cos ইনভার্স 1 - x স্কয়ার, হ্যাঁ তারপরে 1 + x স্কয়ার উইথ রেসপেক্ট টু tan ইনভার্স 2x ভাগ 1 - x স্কয়ার, এটার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা আমরা y ধরবো, এটা z ধরবো, তো y ধরছি এটা z ধরছি, তো এই টাইপের থাকলেই সেটা x = tan θ ধরতে হয়, হ্যাঁ এই টাইপ 1 - x বা 1 + x, এই টাইপের, বা উপরে 2x নিচে 1 - x বা 1 + x, এই টাইপের থাকলে সেটা আমরা x = tan θ ধরি। তাহলে x = tan θ ধরে নিছি y দিকে, তো 1 - tan স্কয়ার θ ভাগ 1 + tan স্কয়ার θ, এটা মানে cos 2θ, আর 2 tan θ 1 - tan স্কয়ার θ, এটা মানে tan 2θ, এটা সূত্র আর কি, তোমরা ইন্টারে করে আসছো। এই cos ইনভার্স cos কেটে দাও 2θ হয়, এদিকে tan ইনভার্স tan কেটে দাও কত হয় 2θ, x = যদি tan θ হয় তাহলে θ = কত হয় tan ইনভার্স x, কারণ θ রাখা চলবে না, থিটার জায়গায় tan ইনভার্স x, এখানে থিটার জায়গায় tan ইনভার্স x, এদিকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে 2/1 + x স্কয়ার, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/1 + x square তো এইদিকেও তাই একই, তো
তো 1 এবং 2 ভাগ করে দাও, ভাগ করে দেখো যে এইদিকে সেম আছে, দেখো যে এইদিকে এটাও আর এটা সেম, তাহলে কাটাকাটি হয়ে 1 হলো। যে dy বাই dz মানে 1। 6 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে যে ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে সংক্ষেপে লিখছি x টু দি পাওয়ার sin ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, sin ইনভার্স x এর সাপেক্ষে। তো প্রথমটা y ধরে নিলাম, পরেরটা z ধরলাম। তো এখানে দেখো, এখানে একবারে কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা সম্ভব হচ্ছে না, কারণ এই ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, x এর পাওয়ার কত আছে sin ইনভার্স x, এটা একটা x এর ফাংশন, এটা একটা x এর ফাংশন, এজন্য উভয় পাশে আমরা লগ ধরে নেব। হ্যাঁ, তাহলে বাম দিকে লগ y, ডান দিকে যদি আমরা লগ নিই তাহলে sin ইনভার্স x টা পাওয়ারটা নিচে চলে আসে, sin ইনভার্স x log x। এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এটাকে, log y কে ডিফারেন্সিয়েট করলে 1/y dy বাই dx হয়, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। আর এদিকে আছে sin, এটা u এর সূত্র, গুণের সূত্র। প্রথমে sin ইনভার্স x কে রেখে দিলাম, log x কে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে কত হবে, log x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হবে, প্লাস এবার log x কে রেখে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করব, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x স্কয়ার, এটা সূত্র। এখন dy বাই dx রেখে দাও বাম দিকে, আর y টা ডান দিকে গুণ করে দাও। হ্যাঁ, আর এখানে লসাগু করতে পারো, এটা x, এটা লসাগু করে এটা 1 নম্বর দিছি। আর 2 নম্বরে এটা সিম্পল, z = sin ইনভার্স x আছে, x এর সাথে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x স্কয়ার হয়, এটা 2 নম্বর। তো 1 আর 2 ভাগ করো, 1 আর 2 ভাগ করে দিলাম, আমাদের লাগবে dy বাই dz, ভাগ করলাম, এখানে দেখো যেগুলো কাটাকাটি যায় গেল, এটা অ্যানসার। লগের ওই যে একটু বুঝাই দেন প্রথমটাই। এই যে এটা না, জি স্যার। এই যে এটা আমরা এই log y কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, d বাই dx, দেখো d বাই dx log y, এটা একটা আছে, আর এইদিকে দেখো এইদিকে আছে d বাই dx log x। তো এটা ডাইরেক্ট সূত্র আছে, log x কে যদি x এর সাপেক্ষে, দেখো নিচে আছে x আর log এর সাথে আছে x, এটাকে ডিফারেন্সিয়েট করলে ডাইরেক্ট হবে 1/x। আর এখানে দেখো নিচে আছে x, x এর সাপেক্ষে, কিন্তু এখানে আছে কত y, তাহলে এই দুইটাকে এক হবে, এক হবে না। তো প্রথমে এই y টাকে x কল্পনা করবো। হ্যাঁ, y টাকে ধরে নেবো যে log এর সাথে x আছে, তাহলে সূত্রের ইয়ে হবে 1/y। ঠিক আছে, যেহেতু এটা y, x না, ডিফারেন্সিয়েট করছি x এর সাপেক্ষে, এখানে x থাকার দরকার ছিল, কিন্তু এখানে আছে y। তো প্রথমে x ধরে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, যে log x মানে কত, log 1/x হয়, তো এখানে x এর জায়গায় y থাকলে 1/y হবে। y টা যেহেতু x না, তাহলে এই y কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, dy x এর সাপেক্ষে dy বাই dx। এবার কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এটা আর কি। আচ্ছা, ই স্টারের কয়েকটা অঙ্ক আছে, এখানে প্রশ্ন বলা আছে যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্টস অফ, ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্টস মানে dy বাই dx। ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্টস মানে dy বাই dx, x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েট, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট। তো এখানে y মানে যে ফাংশনটা দেওয়া থাকবে, y বড় যে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইটাই মূলত y। তো এটা আমরা y ধরে নিলাম। তো তোমরা তো জানো যে এই টাইপের থাকলে, যে 1 উপরে কনস্ট্যান্ট প্লাস মাইনাস x বা নিচে এরকম এই টাইপের থাকলে x = ধরে নিতে হবে, যদি স্কয়ার থাকে তাহলে সরাসরি x = tan থিটা ধরবো, আর স্কয়ার না থাকলে cos থিটা ধরবো। কারণ আমাদের একটা ফর্মুলা আছে যে এই যে 1 মাইনাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, এরকম একটা ফর্মুলা আছে, যে 2 sin স্কয়ার থিটা বা cos, এরকম একটা ফর্মুলা আছে। তো যদি স্কয়ার না থাকে তাহলে cos থিটা ধরবো, আর স্কয়ার থাকলে tan থিটা। তো এখানে x এর মান যদি আমরা cos থিটা ধরি, তাহলে রুটের মধ্যে দেখো 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। তো 1 মাইনাস cos থিটা মানে কি লেখা যায়, 2 sin স্কয়ার থিটা বাই 2। আমাদের অরিজিনাল ফর্মুলা ছিল এরকম 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, এটা মানে কত 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে
পরেরটাই। তো এখানে আছে 2 থিটা, হয়ে গেছে থিটা। আর আমাদের এইখানে সূত্রে আছে থিটা, তাহলে হয়ে যাবে কি থিটা বাই 2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে 1 মাইনাস cos থিটা, এটা মানে লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2। আর মাইনাস থাকলে হবে sin, প্লাস থাকলে হবে cos। 1 প্লাস cos থিটা, এটা মানে কত 2 cos স্কয়ার থিটা বাই 2। এই যে 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2। এখান থেকে 2 2 কাটাকাটি করে দাও। আর এই sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে কত tan স্কয়ার থিটা বাই 2। আর স্কয়ার আর স্কয়ার রুট কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে কত tan থিটা বাই 2 থাকবে। এখান থেকে tan ইনভার্স আর tan কেটে দাও, থাকে কত থিটা বাই 2 থাকবে। এখন থিটা মানে কত x ইকুয়াল টু, যদি cos থিটা হয় তাহলে থিটা ইকুয়াল টু কত cos ইনভার্স x। এখন এটাকে সংক্ষেপে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই একবারে dy বাই dx, তাহলে cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস চিহ্ন আছে। sin আর cos এর মধ্যে পার্থক্য, cos ইনভার্স আর sin ইনভার্স এর মধ্যে পার্থক্য, cos ইনভার্সে একটা মাইনাস আসে, মাইনাস এখানে তো হাফ আছে 1/√1 মাইনাস x। মানে মূলত ফর্মুলাটা ছিল আর d by dx cos ইনভার্স x, এটা ছিল -1 √1 - x স্কয়ার। হ্যাঁ -1 √1 - x স্কয়ার। তো এই মাইনাসটা আমরা একটু একবারে লিখছি কি, একবারে হাফের বাম পাশে মাইনাসটা দিয়েছি, এটাই आंसर। আচ্ছা পরের ম্যাথটা দেখো 2 নম্বর। আচ্ছা এটা করে দেওয়া হোমওয়ার্ক, এটা কিন্তু একই আগেরটার মতই, এখানে একবারে করা আছে 1 - cos x দেয়া আছে, এখানে কিন্তু আর ওই কিছু ধরা লাগবে না, একবারে লিখতে পারবো। আর 2 sin স্কয়ার x বাই 2, হ্যাঁ, আর নিচেরটা হবে 2 cos স্কয়ার x বাই 2, কাটাকাটি করবা, এখানে এটা কিন্তু আরো সহজ। এইটা তো পারবা নাকি? হ্যালো, আগেরটার মতো কিন্তু, হ্যাঁ, এই যে ভিতরে 1 - cos x আছে, এটা কিন্তু আর ধরা লাগলো না। আগে যেহেতু এই যে 1 - x ছিল, x ইকুয়াল টু আমরা cos থিটা ধরছিলাম, আর এখানে কিন্তু অলরেডি আছে 1 - cos x, আর নিচে আছে 1 প্লাস cos x। তো 1 - cos x এর জায়গায় কি লিখবা 2 sin স্কয়ার x থিটা বাই 2। আর নিচে লিখবা 2 cos স্কয়ার x বাই 2, cos স্কয়ার x বাই 2, আর বর্গমূল আছে, এটা কেটে দাও, sin স্কয়ার cos স্কয়ার, এটা কত হবে, এটা মূলত হবে tan x বাই 2 হবে। তো tan ইনভার্স ইনটু tan x বাই 2 এরকম হবে, মানে tan ইনভার্স ইনটু tan x বাই 2 এরকম হবে। তো ইনভার্স কেটে দাও, x বাই 2 হবে, তাহলে y ইকুয়াল টু x বাই 2, এই টোটালটা y ধরে নিবা, y ইকুয়াল টু x বাই 2। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো dy বাই dx মানে কত হবে, ডান দিকে x বাই 2 আছে, x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 হয়, তাহলে হাফ হবে, dy বাই dx মানে হাফ। আচ্ছা এটা দেখো, তো এটার ক্ষেত্রে দেখো, এটা ধরে নেবা, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ, এই শুধুমাত্র এটা ছিল, এইটা ইকুয়াল টু আমরা এটা y ধরে নিছি। এখন আমরা জানি যে এই টাইপের কিছু থাকলে, হ্যাঁ, কনস্ট্যান্ট তার সাথে মাইনাস অথবা প্লাস ভেরিয়েবল বা x থাকলে সবসময় ধরতে হয় x ইকুয়াল টু cos থিটা। তো x এর জায়গায় cos থিটা ধরলাম, হ্যাঁ, এখানে x এর জায়গায় cos থিটা ধরলাম। তো 1 - cos থিটা মানে কত 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, এটা একই রকম 2 2 কেটে দাও, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, স্কয়ার আর স্কয়ার রুট কাটাকাটি হয়ে যায়, tan থিটা বাই 2 থাকে, tan ইনভার্স tan থিটা কেটে দাও, তাহলে কাটাকাটি হয়ে sin 2 ইনটু থিটা বাই 2, 2 আর এই যে থিটা বাই 2, এটা 2 2 কেটে দাও, sin থিটা থাকে, হ্যাঁ। তো আমাদের কিন্তু এই যে এখানে দেখো এই ডান দিকে আছে কিন্তু x এর ফাংশন, তো আমাদের বের করতে হবে dy বাই dx, হ্যাঁ, মূলত বের করতে হবে dy বাই dx, এটা বের করতে মানে x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট। তো আমরা এই একটা পাইছি y ইকুয়াল টু sin থিটা, এইটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, থিটার সাপেক্ষে দেখো এখানে যদি আমরা সংক্ষেপে মানে একবারে থিটার মান বসাই দিতাম, বসাই যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে একটু জটিল হতো,
এই জন্য আমরা করছি কি এই y ইকুয়াল টু সাইন থিটা, এটাকে আমরা প্রথমে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। তো ডান দিকে সাইন থিটা আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos থিটা হয়। এটা এক নম্বর ইকুয়েশন দিছি। আর আমরা আরেকটা ধরছিলাম x ইকুয়াল টু cos থিটা, দেখো x ইকুয়াল টু cos থিটা ধরছিলাম। হ্যাঁ, তাহলে এইটাকেও যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে dx বাই d থিটা মানে কি হয়, মাইনাস সাইন থিটা। cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন থিটা। এটা 2 নম্বর। তো 1 আর 2 ভাগ করে দাও, 1 আর 2 ভাগ করে d থিটা কাটাকাটি হয়ে dy বাই dx হয় মাইনাস cot থিটা। তো এখানে থিটা x ইকুয়াল টু যদি cos থিটা হয় তাহলে থিটা হবে কত, cos ইনভার্স x। তো থিটার জায়গায় সরাসরি cos ইনভার্স x ও বসানো যায়, সমস্যা নাই, কিন্তু এটা একটু দেখতে খারাপ দেখায়। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু যদি x হয়, cos থিটা সমান x, এই যে আমরা ধরে নিছি, তার মানে x এর নিচে কি আছে, 1 আছে ধরে নেব। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে cos এর সূত্র কি, cos মানে কি, ভূমি বাই অতিভুজ। এই বুঝতে পারছো? হ্যালো, cos স্যার থিটা এখানে কি equal to- মাইনাস কট থিটা রেখে দিলে কি সমস্যা আছে? না, এটা তো ডেরিভেটিভ করাই আছে, এটা তো আর ডেরিভেটিভ হবে না, বুঝো নাই? এই যে dy বাই dx আমাদের তো লাগবে আছে dy বাই dx, এটা তো মাইনাস cot থিটা বের হইছেই। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু মানে ক্যালকুলেশন করে একটু মানে মানানসই হয় এরকম একটা মান বের করবো, বুঝো নাই? dy বাই dx তো আছেই মাইনাস cos থিটা, এটাকে তো আর ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, তাহলে তো আরেকবার ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে, d স্কয়ার y dx স্কয়ার হয়ে যাচ্ছে। স্যার এইখানে রাখলে কি হবে না স্যার? এই আমাদের তো আছে স্যার dy বাই dx, হ্যাঁ, এই যে থিটা এটা তো আমরা ধরে নিছি, বুঝো নাই? ধরা ওইটা মানটা তো ডাইরেক্ট। হ্যাঁ, এই যে ধরা জিনিস তো অ্যান্সার হতে পারে না, এখানে আছে cot থিটা, সেই কথাই বলছি। তোমরা যদি সরাসরি থিটা আমরা ডান দিকে অবশ্যই x এর ফাংশন রাখতে হবে, হ্যাঁ ডান দিকে। তো এই x এর জায়গায় যদি cot এরকম লেখো, এটাও হবে, আমি তো বলছি হবে না সেটা বলছি না। এটা যদি তোমরা মাইনাস cot আর থিটা মানে কত, cos ইনভার্স x, হ্যাঁ cos ইনভার্স x এইভাবে রাখো, এটাও কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? এটাও অ্যান্সার হবে, তোমরা যদি এইভাবে রাখতে পারো এইভাবে অ্যান্সার হবে। কিন্তু আমি তোমাদের জাস্ট একটু এই জিনিসটা এগুলো একটু ক্লিয়ার হলো বা আরো দেখতে একটু মানানসই হয়, হ্যাঁ এই জন্য এই cot থিটাকে এইভাবে কিভাবে লেখা যায় সেটা আমি একটু তোমাদের দেখাচ্ছি আর কি। দেখো, cos থিটা এগুলো যদি হয় x, এদের দেওয়া আছে x মানে কত, মানে এটা এই x এর নিচে 1 লেখা যায়। তো cos এর সমকোণী ত্রিভুজ থেকে এটা ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী আমরা কি জানি, cos থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই লম্ব ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস x স্কয়ার। এটা তো জানো তোমরা? হ্যালো, জি স্যার। এটা জানো? जी सर। জি স্যার। সাইনের ফর্মুলা কি বলো তো, সাইনের অনুপাত কে একজন বলো দেখি। লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাহলে cos থিটা ইকুয়াল টু আছে x বার x ডিভাইডেড 1, হ্যাঁ তো x টা হবে কি, cos এর ক্ষেত্রে ভূমি, উপরেরটা ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর 1টা যদি অতিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এইটাও বের করতে পারি, যে লম্বটা এটা মানে কত, √1 মাইনাস x স্কয়ার। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করো। এই যে এখানে দেখো, এখানে 3টা বাহুর মানই পেয়ে গেছি আমরা, হ্যাঁ অতিভুজ পাইছি, লম্ব পাইছি, ভূমি পাইছি। তো এখান থেকে cos sin cot tan যত রকমের আছে সব বের করা যাবে। তো এখান থেকে যদি আমরা tan বের করি, তো tan মানে কি, tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তো লম্ব আমরা পাইছি √1 মাইনাস x স্কয়ার, ভূমি এত। কিন্তু আমাদের লাগবে কি cot আর tan কি একটা উল্টা। তাহলে cot মানে কি, x উপরে চলে গেল আর √1 মাইনাস x এর নিচে চলে আসবে। তাহলে cot থিটা ইকুয়াল টু কি লেখা যায়, x বাই √1 মাইনাস x স্কয়ার। হ্যাঁ, এইভাবে করা যায়। আবার যদি মনে করো যে ডাইরেক্ট থিটার মান বসায় দেবো সেটাও হবে, ঠিক আছে? যেহেতু থিটা আমরা ধরে নিছিলাম, ধরা জিনিস কিন্তু অ্যান্সারে রাখা যাবে না, এই জন্য থিটাকে আমরা x এ কনভার্ট করে দিলাম। এইভাবে করা যায়। আবার যদি সরাসরি থিটার জায়গায় cos ইনভার্স x লেখো ওটাও হবে। দুইটাই কিন্তু সেম মান আসবে, হ্যাঁ যদিও দেখতে দুইটা অন্যরকম,
এখানে এক্স আছে আর এখানে হয়ে যাবে cos ইনভার্স এক্স, দুইটা কিন্তু ক্যালকুলেশন করলে সেম মান আসবে, যদিও ফাংশন আলাদা দেখাচ্ছে। এই কারো কোনো কোশ্চেন আছে এটাতে? হ্যালো, হ্যালো, না স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা এই লাস্টের আর একটা ম্যাথ আছে, এটা তোমরা একটু করে দিবা। 4 নম্বরের হোমওয়ার্ক, 5 নম্বরটা সেম। দেখো এখানে y ইকুয়াল টু আছে x প্লাস 1 বাই x প্লাস, এরকম মানে এই একই জিনিসটা রিপিট হচ্ছে বারবার, x প্লাস তার সাথে এইটা রিপিট। নিচে দেখো x প্লাস এটার সাথে কিন্তু ওই আগেরটার মতো একটা রিপিট, তাহলে এইটা ইকুয়াল টু এই টোটালটা 1 বাই এইটা ইকুয়াল টু, যদি এই y ইকুয়াল টু যদি এই টোটালটা হয় তাহলে 1 বাই এইটা দেখো টোটালটার মতোই আর কি, এই যে এটা এখানে কিন্তু প্লাস ডট 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 আছে, এই x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x, হ্যাঁ এইরকমই আর কি। তো এই নিচের এটাকে y ধরা যায়, মানে এইটার মতোই কিন্তু বারবার রিপিট হবে। এখানে ডট ডট আছে যেহেতু, তার মানে এই পর্যন্ত y ধরা যায়, এই পর্যন্ত। এই টোটালটার সাথে যদি কম্পেয়ার করো তো টোটালটার মতোই কিন্তু, এখানে কিন্তু ডট ডট আছে, মানে এরকম আরো হবে। এই জন্য এইটাকে y ধরা যায়, x প্লাস 1 বাই y।